আমার ভয়েস শোনা যাচ্ছে? সাউন্ড কি একটু কম আজকে? ওকে, এখন ঠিক আছে। হ্যালো। হুম, পারফেক্ট। কেমন আছো তোমরা? আজকে আসলে আমার আম্মা জান, দাঁড়াও, আমি আইসানি কলমটা জোগাড় করে নি। আইসানি, তারপর তোমাদের সাথে গল্প করতেছি। আজকের ইফতারিতে আমার আম্মা জান হচ্ছে এত ভালো ভুনা খিচুড়ি রান্না করছে যে ভুনা খিচুড়ি খেয়ে আমি হচ্ছে ধর টাল হয়ে গেছি। মানে এমন খাওয়া খাইছি আজকে, এমন খাওয়া খাইছি ভুনা খিচুড়ি খেয়ে হচ্ছে কোনো মতে নামাজটা পড়ে একদম থাম শুয়ে গেছি, যে আর এনার্জি নেই, চলতেছে না কোনো মতে, হচ্ছে ড্রাম হয়ে গেছি কোনো মতে, নিজেকে টেনে তুইলা তারপর তোমাদের লাইভে আসলাম। কি অবস্থা, তোমরা কেমন আছো? বাংলাদেশে কিন্তু হরেক রকমের ইফতার হয়। আমি আমি যতটুকু জানছি সবচেয়ে মানে ইউনিক ইফতার মোস্ট প্রবাবলি সিলেটে হয়, তাই না? সিলেটের কারা আছো আমাদের লাইভে? একদম থাম শুয়ে গেছি। আচ্ছা, এই ভিডিওটা কিন্তু আমি ইউটিউবে আপলোড দিছি, দেখে নিও কিভাবে হচ্ছে কেমিস্ট্রি পড়তে হবে ইন্টারের জন্য, মানে যে না তোমার অ্যাডমিশন পর্যন্ত কভার হয়ে যায়। আমরা কিন্তু কেমিস্ট্রি পড়তে গিয়ে ভুলভাল কেমিস্ট্রি পড়ি, মানে পড়ি বাট হচ্ছে যে প্যাটার্নটা ঠিক থাকে না, এই জন্য কিন্তু আমরা কেমিস্ট্রিতে খারাপ করি। হুম। আচ্ছা, তো আমরা ইলেকট্রোকেমিস্ট্রি পড়তেছিলাম তাই না, আমরা তড়িৎ রসায়ন পড়তেছিলাম। তো আমরা তড়িৎ রসায়নের কি নিয়ে পড়তেছিলাম? আমরা তড়িৎ রসায়নে গ্যালভানিক সেল নিয়ে পড়তেছিলাম তাই না? আমরা তড়িৎ রসায়নে গ্যালভানিক সেল নিয়ে পড়তেছিলাম। ব্যাপারটা কি ছিল, যেরকম আমাদের দুইটা অর্ধকোষ ছিল, এটা একটা অর্ধকোষ আর এটা একটা অর্ধকোষ, দুই পাশে দুইটা অর্ধকোষ ছিল। এই অর্ধকোষ দুইটার মধ্যে আমাদের কি থাকে, দুইটা অর্ধকোষের মধ্যে আমাদের দুইটা তড়িৎদ্বার ছিল, দুইটা অর্ধকোষের মধ্যে দুইটা তড়িৎদ্বার ছিল। এই তড়িৎদ্বার দুইটা আমরা সংযোগ করছি, সংযোগ করে এখানে আমরা একটা ভোল্টামিটার দিয়ে দিছি বা অ্যামিটার দিছি বা গ্যালভানোমিটার দিছি, যে মিটারই দাও, দিয়ে হচ্ছে যে আমরা পরিমাপ করি যে কি পরিমাণ বিদ্যুৎ উৎপন্ন হয়। এবং এখানে আমাদের যেই দ্রবণটা থাকে, ধরো এখানে আছে জিঙ্ক সালফেট, তাহলে এখানে যে তড়িৎদ্বারটা ব্যবহার করব সেই তড়িৎদ্বারটা হবে আমাদের জিঙ্ক তড়িৎদ্বার। এখানে যদি আমি হচ্ছে ব্যবহার করি হচ্ছে কপার সালফেট, কপার সালফেট, তাহলে আমার যে তড়িৎদ্বারটা ব্যবহার করব সেটা আমি ব্যবহার করব কপারের তড়িৎদ্বার ব্যবহার করব। এবং হচ্ছে যে এই দুইটার মধ্যে জিঙ্ক তড়িৎদ্বার এবং কপার তড়িৎদ্বারের মধ্যে যার আমাদের সক্রিয়তা সিরিজ যে আছে, সক্রিয়তা সিরিজটার মধ্যে আমরা খেয়াল করব যে সক্রিয়তা সিরিজে যে যত উপরে তার জারণ বিভব তত বেশি হবে। সে কি করবে, সে হচ্ছে যে আমাদের ইলেকট্রন ত্যাগ করবে। সো এই জিঙ্ক আমরা একটা ছন্দ বলছিলাম যে কে কে না, কে কে না ম্যাকগাইভার, কে কে না ম্যাকগাইভার এলো, কে কে না ম্যাকগাইভার এলো, যেন ফিরে পাবে হারানো কিছু আজ, যেন ফিরে পাবে হারানো, যেন ফিরে পাবে হারানো কিছু আজ, হারানো কিছু আজ। কি ছিল আমাদের? পটাশিয়াম, ক্যালসিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, জিঙ্ক, আয়রন, লেড, হাইড্রোজেন, কপার, এজি সিলভার, নিচে গোল্ডও আছে। তো এই যে সিরিজ আছে, এই সিরিজের মধ্যে যে যত উপরে, যে উপরে, যে যত উপরে তার জারণ বিভব বেশি, তার জারণ বিভব বেশি, যে যত উপরে থাকে তার জারণ বিভব তত বেশি হবে। জারণ বিভব বেশি হবে মানে কি, তার মধ্যে জারণ ঘটবে। এই জায়গায় আমাদের জিঙ্ক আছে, এখানে আমাদের কপার আছে, তো এখানে আমাদের জারণ তড়িৎদ্বার হিসেবে কে কাজ করবে?
এই জারণ তড়িৎদ্বার হিসেবে আমাদের জিঙ্ক কাজ করবে। যার জারণ বিভব বেশি সে কি হিসেবে কাজ করবে, সে কি হিসেবে কাজ করবে, সে কাজ করবে হচ্ছে আমাদের জারণ, যে যত উপরে সে কাজ করবে কি হিসেবে, জারণ তড়িৎদ্বার হিসেবে কাজ করবে। তাহলে এখানে জিঙ্ক আছে এবং কপার আছে, কে উপরে, জিঙ্ক উপরে, তাহলে এখানে জারণ ঘটবে কার, জিঙ্কের জারণ ঘটবে। তো জিঙ্ক দুইটা ইলেকট্রন ত্যাগ করবে, দুইটা ইলেকট্রন ত্যাগ করে জিঙ্ক 2+ আয়নে কনভার্ট হবে। তার মানে এই জিঙ্কের মধ্যে কি ঘটবে, জিঙ্কের মধ্যে জারণ ঘটবে, জারণ। তাহলে এখানে আমাদের এই জায়গায় যেটা ঘটবে সেটা হচ্ছে জারণ অর্ধবিক্রিয়া। কি ঘটতেছে আমাদের এখানে, জারণ অর্ধবিক্রিয়া ঘটতেছে। আর নিচে কে আছে, এখানে কপার নিচে, তাহলে কপার করবে কি, দুইটা ইলেকট্রন গ্রহণ করবে, দুইটা ইলেকট্রন গ্রহণ করে আমাদের কপার কি করবে, দুইটা ইলেকট্রন গ্রহণ করবে। কপার 2+ থাকে, কপার 2+ দুইটা ইলেকট্রন গ্রহণ করে কপারে পরিণত হয়। তার মানে এই জায়গায় বিজারণ অর্ধবিক্রিয়া ঘটছে, বিজারণ অর্ধবিক্রিয়া। তাহলে বলো তো এই যে দুইটা তড়িৎদ্বার আছে এর মধ্যে অ্যানোড হিসেবে কে কাজ করবে আর ক্যাথোড হিসেবে কে কাজ করবে, সবসময় মনে রাখবা জারণ কই ঘটবে, জারণ ঘটবে অ্যানোডে। তাহলে এইটা কি হিসেবে কাজ করতেছে, অ্যানোড। তাহলে জিঙ্ক তড়িৎদ্বার যেটা আছে, জিঙ্ক যেটা আছে সেটা অ্যানোড হিসেবে কাজ করে, সেটা কি হিসেবে কাজ করে, অ্যানোড হিসেবে কাজ করে। কপার কি হিসেবে কাজ করে, কপার ক্যাথোড হিসেবে কাজ করে, কপার ক্যাথোড হিসেবে কাজ করবে, কপার কি হিসেবে কাজ করবে, ক্যাথোড। তাহলে জিঙ্ক হচ্ছে আমাদের অ্যানোড, এইটা আমাদের অ্যানোড তড়িৎদ্বার হিসেবে কাজ করবে, আর এইটা হচ্ছে আমাদের ক্যাথোড তড়িৎ হিসেবে কাজ করবে। আমরা করি কি, প্রথমে অ্যানোড ক্যাথোড হিসাব করি, তারপর জারণ বিজারণ হিসাব করি, না, আগে আমরা কোনটায় জারণ ঘটে কোনটায় বিজারণ ঘটে সেটা হিসাব করব। কোথায় জারণ কোথায় বিজারণ সেটা হিসাব করে জারণের মধ্যে অ্যানোড আর বিজারণের মধ্যে ক্যাথোড নিয়ে আসবো আমরা, ঠিক আছে। তাইলে এইভাবে আমরা উল্টা দিকে হিসাব করি, আমরা নরমালি পরীক্ষার মধ্যে উল্টা দিকে হিসাব করি, দেখে আমাদের ভেজাল লাগা যায় এই চ্যাপ্টারের মধ্যে। উল্টা দিকে হিসাব করা যাবে না। আমাদের এই যে জারণ, জারণটা কোথায় ঘটবে, জারণটা ঘটবে অ্যানোড তড়িৎদ্বারে। বিজারণ কোথায় ঘটবে, বিজারণ ঘটবে আমাদের ক্যাথোড তড়িৎদ্বারে ঘটবে। সো এখান থেকে আমরা একটা সূত্র খুঁজে পাইছিলাম, সেটা কি ছিল, যে আমরা যখন সেলের বিভব বের করব, আমরা যখন একটা কোষের বিভব বের করব, আমরা তাকে বলি ইনট সেল বলি। ইনট সেল মানে কি, ইনট সেল মানে হচ্ছে ইনট অ্যানোডে অক্সিডেশন। ইনট অ্যানোডে কি, ইনট অ্যানোডে অক্সিডেশন। অ্যানোডে কি ঘটবে, অ্যানোডে অক্সিডেশন ঘটবে। ইনট অ্যানোড, এই অ্যানোডে কি দেখতে পাচ্ছি, অক্সিডেশন বা জারণ ঘটতেছে। প্লাস ইনট আমাদের ক্যাথোড যে আছে, ক্যাথোডে কি ঘটে, ক্যাথোডে ঘটে আমাদের রিডাকশন ঘটে, ক্যাথোডে রিডাকশন ঘটে। এটা ছিল আমাদের কোষ বিভব বের করার সূত্র। কিন্তু আমরা কি দেখতে পাই, আমরা দেখতে পাই যে আমাদের বইয়ের মধ্যে কোন জারণ বিভবের মান দেওয়া নেই, আমাদের বইয়ের মধ্যে সব বিজারণ বিভবের মান দেওয়া। স্ট্যান্ডার্ড কেমিস্ট্রি তো বিজারণ বিভবটাকে বেশি গুরুত্ব দিছে, তো এজন্য আমরা দুইটাকেই বিজারণে নিয়ে গিয়ে ক্যালকুলেট করি। তো আমরা ম্যাথ করার জন্য যে সূত্রটা আসলে ব্যবহার করি সেটা হচ্ছে ইনট সেল কি, যেটা আমাদের বিজারণ আছে, যে রিডাকশন আছে, সেটা তার মতোই থাকবে, সেটা তার মতোই থাকবে। ইনট ক্যাথোডে রিডাকশন, ক্যাথোডে রিডাকশন, ক্যাথোডে রিডাকশন মাইনাস। কেন মাইনাস আসলো, কারণ আমি এটাকে অক্সিডেশন রাখবো না, আমি কিসে কনভার্ট করতে চাচ্ছি, আমি রিডাকশনে কনভার্ট করতে চাচ্ছি। একটা পরমাণুর জারণ এবং বিজারণ বিভবের মান সেম, যে কোনো পরমাণুর জারণ বিভব বলো বিজারণ বিভব বলো মান সেম হবে, জাস্ট চিহ্ন ভিন্ন হবে। তাহলে আমি যখন এই জিনিসটারই ইনট অ্যানোড, অ্যানোডে যে অক্সিডেশন ঘটতেছে এটাকে যদি আমি রিডাকশনে নিতে চাই, তাহলে আমাদের কি করতে হবে, এই যে প্লাস ছিল এই সূত্রের প্লাস, আর যেহেতু আমি অক্সিডেশনকে রিডাকশনে নিছি তাহলে আমাদের এটার চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, আর প্লাসে মাইনাসে মিলে জিনিসটা কি হয়ে গেল, মাইনাস হয়ে গেল। আমরা ম্যাথ করার সময় বেশিরভাগ জায়গায় এই সূত্রটা প্রয়োগ করি, কিন্তু আমার কাছে মনে হয় যে এই সূত্র প্রয়োগ করে ম্যাথ করলেও খুব বেশি ভুল হওয়ার কোনো সম্ভাবনা নেই। এখন পরীক্ষার মধ্যে আমাদের এখান থেকে ম্যাথ আসে। তোমাদের শর্ট সিলেবাসটা, তোমরা যারা এইচএস 21 ব্যাচ আছো, তোমাদের শর্ট সিলেবাস যদি দেখো, তোমাদের শর্ট সিলেবাসে কি কি টপিক আছে, তোমাদের শর্ট সিলেবাসে এই তড়িৎদ্বার বিভব টপিকটা কিন্তু পরীক্ষার মধ্যে আছে। তোমাদের কিন্তু এই চ্যাপ্টারে কোনো হচ্ছে নাই, ব্যাটারির কোনো কিছু নাই, তোমাদের এই চ্যাপ্টারে আছেই তড়িৎদ্বার বিভবগুলা, নার্নস্টের যে সূত্র আছে সেই সূত্রটা আছে। দ্যাট মিন্স ইনট সেলের যে ম্যাথগুলো আছে এটা থেকে একটা প্রশ্ন আসবে, এটা বলাই যায়, কারণ এই তড়িৎ রসায়ন চ্যাপ্টারে আর কোনো প্রশ্ন নাই। সো ইনট সেল এইচএস 21 এর শর্ট সিলেবাসে আছে,
তার মানে এইচএসসি পরীক্ষায় ইনট সেল থেকে একটা প্রশ্ন আসবে। এই চ্যাপ্টার থেকে দুইটা প্রশ্ন আসার মতো আছে, একটা ইনট সেলের ম্যাথ গুলো আসার মতো আছে, আর একটা পরিবাহিতা। তোমাদের আমরা একদম প্রথম ক্লাস থেকে রমজানের আগে পরিবাহিতা পড়াইছি, সেই পরিবাহিতা থেকে একটা প্রশ্ন আসতে পারে। এবং বাংলাদেশের কোনো না কোনো বোর্ডে পরিবাহিতা থেকে এবছর প্রশ্ন আসবেই, আর ইনট সেল থেকে তো একটা প্রশ্ন আসতেই পারে। তো এখন চলো আমরা ইনট সেল নিয়ে কাজ করব, বা ইনট সেলের ম্যাথ গুলা নিয়ে হচ্ছে যে আমরা আজকে এবং নেক্সট ক্লাস, এই দুই ক্লাস আমরা কাজ করলে 21 ব্যাচের মোটামুটি তড়িৎ রসায়ন চ্যাপ্টারটা শর্ট সিলেবাসে যতটুকু আছে ততটুকু আমাদের কভার হয়ে যাবে, শর্ট সিলেবাসে যতটুকু আছে ততটুকু আমাদের কভার হয়ে যাবে। এখন খেয়াল করো, চলো আমরা একটু ছোট 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 ম্যাথ করি। কিছু ম্যাথ করলে আমাদের একটা মাথা খুলবে এবং আমাদের কনফিডেন্স বিল্ড আপ হবে যে ম্যাথ যদি আমরা করতে পারি। আসো। আচ্ছা, তো আমাদের ম্যাথ নাম্বার 1 আমরা একটু প্রথম থেকে একটু ঘুরায় পেঁচায় ম্যাথ করি, ঠিক আছে? ম্যাথ নাম্বার 1 এর মধ্যে আমাদের একটা ম্যাথ বলা আছে, এটা কুমিল্লা বোর্ড 19 সালের প্রশ্ন। সেখানে আমাদের বলা আছে ই নট এ থেকে A2 প্লাস, এ থেকে A2 প্লাস ইজ ইকুয়াল টু প্লাস 0.76 ভোল্ট। আরেকটা বলা আছে ই নট আমাদের হচ্ছে ডি থেকে ডি বাই D2 প্লাস বলা আছে মাইনাস 0.34 ভোল্ট, মাইনাস 0.34 ভোল্ট। এখন আমার কাছে জানতে চাইছে যে কোষ বিক্রিয়া ও কোষ বিভব লেখো। কোষ বিক্রিয়া ও কোষ বিভব লেখো। কোষ বিক্রিয়া ও কোষ বিভব কত? এখন কোষ বিক্রিয়া লেখো এবং কোষ বিভব কত। এখন এখান থেকে একটা ইম্পর্টেন্ট জিনিস তোমার পরীক্ষার মধ্যে লাগবে, সেটা হচ্ছে এই জায়গা থেকে, যেহেতু তোমাদের যদি শর্ট সিলেবাস অ্যাডমিশন টেস্ট হয় তাহলে এখান থেকে এমসিকিউ আসবে। এমসিকিউর জন্য যে এমসিকিউটা তোমাদের এখান থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে, খেয়াল করে দেখো যে এই যে দেখো যে আমরা শিখছি কি কপার, আমরা শিখছি যে জিঙ্ক দুইটা ইলেকট্রন ত্যাগ করে, জিঙ্ক 2 প্লাসে কনভার্ট হয়। এখন এই বিক্রিয়াটা যদি আমি লিখতে চাই, এই বিক্রিয়াটা যদি আমি এইভাবে প্রকাশ করতে চাই, তাহলে আমি কি করব? এই বিক্রিয়াটা আমি এইভাবে প্রকাশ করতে চাচ্ছি, তাহলে আমি কি করব? এই যে মাঝখানে দাগটা, এই দাগটা হচ্ছে যে আমাদের এই দুইটা, এই যে আমাদের জিঙ্ক এবং জিঙ্ক থেকে তৈরি হইলো যা, এই যে আমাদের জিঙ্ক এবং জিঙ্ক থেকে ইলেকট্রন ত্যাগের পর তৈরি হলো যা, তার মাঝখানে এই দাগটা থাকে। এই দাগের এই পাশে, এই দাগের বাম পাশে বসবে হচ্ছে এই যে আমাদের বিক্রিয়ার বামে যা আছে, তার মানে জিঙ্ক, আর ডান পাশে বসবে এই বিক্রিয়ার ডানে যা আছে, তার মানে জিঙ্ক 2 প্লাস। তাহলে এই বিক্রিয়াটাকে আমরা লিখবো জিঙ্ক বাই জিঙ্ক 2 প্লাস দিয়ে। এখন তোমাকে পরীক্ষার মধ্যে প্রশ্ন করতে পারে যে নিচের কোনটা জারণ তড়িৎদ্বার, নিচের কোনটা বিজারণ তড়িৎদ্বার, নিচের কোন বিক্রিয়াটা জারণ ইন্ডিকেট করতেছে, নিচের কোন বিক্রিয়াটা বিজারণ ইন্ডিকেট করতেছে। খুব কমনলি এমসিকিউ আসে, কেমিস্ট্রি এমসিকিউ মানেই তো তোমরা কাপাকাপি করো, এটা খুব কমনলি আসে। তাইলে এই যে দেখো এখানে এটা দিয়ে তুমি কি বুঝতেছো, এই যে এটা থেকে এটা, মানে এই লেখাটা দিয়ে আমি যদি কখনো লিখে দেই যে কপার 2 প্লাস বাই কপার, এটা দিয়ে কি ইন্ডিকেট করবে? কপার 2 প্লাস থেকে কপার তৈরি হচ্ছে, কপার 2 প্লাস থেকে কপার তৈরি হচ্ছে, কপার 2 প্লাস থেকে কপার তৈরি হচ্ছে। তার মানে কি, কপার 2 প্লাস থেকে যদি আমি কপার তৈরি হইতে চাই তাহলে কি হইতে হবে? কপার 2 প্লাস মানে দুইটা ইলেকট্রনের ঘাটতি আছে, আর কপার মানে কোনো ইলেকট্রনের ঘাটতি নাই, তাহলে কি করতে হবে? দুইটা ইলেকট্রন গ্রহণ করতে হবে, গ্রহণ করে কপারে কনভার্ট হইতে হবে। তার মানে খেয়াল করে দেখো, কপার 2 প্লাস থেকে কপার দুইটা ইলেকট্রন গ্রহণ করে কপারে কনভার্ট হচ্ছে। ইলেকট্রন গ্রহণ মানে কি? ইলেকট্রন গ্রহণ মানে বিজারণ। তার মানে এই চিহ্নটা দিয়ে জারণ বিজারণটা বুঝায়। তো তোমাকে পরীক্ষার মধ্যে বলতে পারে নিচের কোনটি জারণ বিক্রিয়া, কোনটা বিজারণ বিক্রিয়া, কোথায় জারণ ঘটতেছে, কোথায় বিজারণ ঘটতেছে। তো এইটা বোঝার জন্য এই জায়গাটা বুঝতে হবে আমাদের। তাহলে প্রথমে কি আছে আর শেষে কি আছে বুঝবা কি? প্রথমে এইটা থেকে এইটাতে রূপান্তর হচ্ছে, এই মাঝখানে দাগটা দিয়ে কি বুঝাচ্ছে? এটা থেকে এটা রূপান্তর হচ্ছে। রূপান্তর হওয়ার জন্য কি লাগবে? এখন যদি আমি তোমাকে দিয়ে দিই এই জায়গায়, ধরো Fe2 প্লাস Fe3 প্লাস, তার মানে Fe2 প্লাস থেকে Fe3 প্লাস তৈরি হয়েছে। এই যে আমাদের বিক্রিয়াটা লিখলাম, এটা কি জারণ না বিজারণ আমাকে বলো তো? আজকে ক্লাসে এত কম মানুষ কেন? লাইভ শেয়ার হয় নাই আজকে বেশি, তোমরা শেয়ার করো নাই। ক্লাসে শেয়ার করে দাও। এর আগের কয়দিন ভালোই স্টুডেন্ট ছিল, আজকে এত কম দেখা তো ভালো লাগছে না, আবার খারাপও লাগতেছে না।
যে স্টুডেন্ট কম বেশি সেটা নিয়ে এখন আর মাথা ঘামাই না। আগে যখন একদম ফার্স্ট ফার্স্ট ফেসবুকে পড়ানো শুরু করছি তখন খুব মন খারাপ হইতো, আরে স্টুডেন্ট কম, কেন কম, আহারে। এখন মনে হয় যার প্রয়োজন সে দেখবে, যার প্রয়োজন না সে দেখবে না। সিম্পল হিসাব। আচ্ছা, তাহলে এটা কি? এটা হচ্ছে যে আমাদের Fe2 প্লাস থেকে Fe3 প্লাস বুঝাচ্ছে। তার মানে Fe2 প্লাস দুইটা ইলেকট্রন কম, Fe3 প্লাস মানে তিনটা ইলেকট্রন কম। তাহলে ইলেকট্রন তো কমলো, আর দুইটা থেকে তিনটা হয়ে গেল ইলেকট্রন কম, তার মানে একটা ইলেকট্রন ত্যাগ করছে, ত্যাগ করে হচ্ছে Fe3 প্লাসে কনভার্ট হয়েছে। কারণ দুইটা ইলেকট্রন কমের থেকে তিনটা ইলেকট্রন কমে যদি যাইতে হয় তাহলে ইলেকট্রন ত্যাগ করা লাগবে, ত্যাগ করছে, তার মানে একটা ইলেকট্রন ত্যাগ করছে। ত্যাগ করা মানে কি? ছাড়ন, ছাড়ন হয়েছে। ছাড়ন মানে কি? জারণ হয়েছে। ছাড়ন মানে কি? ছাড়ন মানেই জারণ হয়ে গেছে। ছাড়ন মানেই কি হয়ে গেছে? ছাড়ন মানেই জারণ হয়ে গেছে। ঠিক আছে, ওকে। এই জিনিসটা সিম্পল একটা ম্যাথ পরীক্ষার মধ্যে খুব কমনলি আসে। সিম্পল একটা ম্যাথ খুব কমনলি পরীক্ষার মধ্যে আসে, খুব কমনলি এটা পরীক্ষার মধ্যে আসবেই, আসবেই, এটা কমনলি পরীক্ষার মধ্যে আসে এমসিকিউতে। এখন তোমাকে বলছে যে এটার বিজারণ বিভব কত। এখন খেয়াল করে দেখো তো, এই যে আমাদের, সরি, এখানে কোষ বিভব কত। এখানে আমাদের যে দুইটা মান দেওয়া আছে, এই যে দুইটা মান দেওয়া আছে, এই যে দুইটা মান দেওয়া আছে, এই দুইটা মানে কি জারণ বিভবের মান নাকি বিজারণ বিভবের মান? এই জায়গা থেকে খেয়াল করে আমাকে বলো তো, এই যে দুইটা দেওয়া আছে দুইটাই কি আমাদের জারণ বিভবের মান নাকি বিজারণ বিভবের মান দেওয়া আছে? এখানে দেওয়া আছে জারণ, জারণ বিভবের মান দেওয়া আছে। এই দুইটাই জারণ বিভবের মান দেওয়া আছে। এখন তোমার কাছে কি মনে হয় এই দুইজনের মধ্যেই জারণ ঘটে? এই যে আমাদের দুইজন আছে, দুইজনের মধ্যে কি জারণ ঘটে? দুইজনের মধ্যে যদি জারণ ঘটে তাহলে কি কোনো কোষ বিক্রিয়া হওয়া পসিবল? যে দুইজনের মধ্যেই জারণ, তখন কি কোনো কোষ বিক্রিয়া হবে? তখন কি কোনো ঘটনা ঘটবে? তো হচ্ছে কিচ্ছু হবে না। দুইজনের মধ্যে যদি জারণ হয় তাহলে মানে কোনো বিক্রিয়াই ঘটা সম্ভব না। একজনের জারণ করতে হবে, একজনের বিজারণ করতে হবে, এটাই তো স্বাভাবিক নিয়ম। দুইজনের মধ্যে কখনোই জারণ বিভব ঘটতে পারে না। একজনের জারণ ঘটবে আরেকজনের বিজারণ ঘটবে, নাহলে তো কোনো কোষ বিক্রিয়া আমাদের সম্পূর্ণ হবে না। তাইলে খেয়াল করো এই জায়গায়, এখানে হচ্ছে যে আমাদের একটা জারণ বিভব দেওয়া আছে, কিন্তু এখানে দেওয়াই আছে দুইটা জারণ বিভব। তাহলে আমি এখন কোষ বিক্রিয়া কিভাবে বের করব? আমি এখন এখান থেকে হচ্ছে যে ম্যাথ কিভাবে করব? খেয়াল করে দেখো, দুইটা জারণ বিভব দেওয়া থাকলেও, দুইটা জারণ বিভব দেওয়া থাকলেও কোনটা জারণ বিভবের মান বেশি? দুইটা জারণ বিভব দেওয়া আছে, দুইটা জারণ বিভবের মান দেওয়া থাকলেও কোনটা জারণ বিভবের মান বেশি? কোনটার জারণ বিভবের মানটা আমাদের বেশি দেখা যাচ্ছে? আমরা দেখতে পাচ্ছি এই এ থেকে A2 প্লাস যে, এটার জারণ বিভবের মানটা আমাদের বেশি, এটার জারণ বিভবের মানটা আমাদের বেশি, এটার জারণ বিভবের মানটা আমাদের বেশি। এটার জারণ বিভবের মানটা যেহেতু বেশি, তার মানে আসলে প্রকৃত অর্থে এটার মধ্যে জারণ ঘটবে আর এটার মধ্যে বিজারণ ঘটবে। যার জারণ বিভবের মান বেশি, আমি তোমাদের বলছিলাম না যে একটা চার্ট পড়াইলাম না একদম শুরুতেই, কে কে নাম এক গায়ে বাড়িলো যেন ফিরে পাবে হারানো কিছু আজ। তার মানে এখানে যে যত উপরে তার জারণ বিভবের মান তত বেশি। যার জারণ বিভবের মান বেশি তার জারণ, তার মধ্যে জারণ ঘটবে। দুইটা জিনিস যদি থাকে কখনো, তার মধ্যে যার জারণ বিভবের মান বেশি তার মধ্যে জারণ ঘটবে। বলছি না একটু আগে কথাই কথাটা, যে যার জারণ বিভব বেশি, যার জারণ বিভব বেশি, যার জারণ বিভব বেশি তার মধ্যেই জারণ ঘটে, তার মধ্যেই জারণ ঘটে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এই জায়গায় আমাদের এই A থেকে A2 প্লাস, এটার জারণ বিভবের মানটা প্লাস 0.76, যেটা অবশ্যই মাইনাস 0.34 থেকে বেশি। তাহলে আমাদের কি ঘটবে? তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের আসলে কি ঘটবে, এই A দুইটা ইলেকট্রন ত্যাগ করে A2 প্লাসে কনভার্ট হবে। এটা আমাদের কি? এটা হচ্ছে আমাদের জারণ অর্ধ বিক্রিয়া। এটা হবে আমাদের জারণ অর্ধ বিক্রিয়া, এটা হচ্ছে জারণ অর্ধ বিক্রিয়া। আর বিজারণ অর্ধ বিক্রিয়াটা কি? বিজারণ অর্ধ বিক্রিয়া, বিজারণ অর্ধ বিক্রিয়াটা আমাদের কি? বিজারণ অর্ধ বিক্রিয়াটা কি করতেছে? বিজারণ অর্ধ বিক্রিয়া, তাহলে এইটার মধ্যে অবশ্যই বিজারণ ঘটবে। এখানে চাইলেও জারণ ঘটা সম্ভব না, একজনের মধ্যে জারণ ঘটে গেছে। তাহলে কি হবে? এই D2 প্লাস হবে আমাদের, সে দুইটা ইলেকট্রন গ্রহণ করে D তে কনভার্ট হবে। তাহলে আসলে বিক্রিয়াটা আমাদের এরকম, A প্লাস D2 প্লাস A2 প্লাস প্লাস D। এইটা হচ্ছে আমাদের আসল কোষ বিক্রিয়া, বা এটা হচ্ছে আমাদের পূর্ণাঙ্গ বিক্রিয়া। দুইটা অর্ধ বিক্রিয়া মিলে
এটা যেটা হচ্ছে এটা হচ্ছে পূর্ণাঙ্গ বিক্রিয়া। এটা কি? এটা হচ্ছে আমাদের একটা পূর্ণাঙ্গ বিক্রিয়া। এটা কি? এটা হচ্ছে পূর্ণাঙ্গ বিক্রিয়া। তাহলে এখানে যা দেওয়া আছে সেগুলোর দিকে ব্লাইন্ডলি তাকায় থাকলে হবে না, এখান থেকে আমাদের পূর্ণাঙ্গ বিক্রিয়াটা বের করতে হবে। তাহলে আমরা একটা কোষ বিক্রিয়া বের করছি, এখন আমি কোষ বিভব বের করব। এখন আমি কি বের করব? কোষ বিভব বের করব। কোষ বিভব মানে কি জানি আমরা? কোষ বিভব মানে আমরা জানি হচ্ছে ইনট সেল, ইনট সেল, ইনট অ্যানোডে অক্সিডেশন, ইনট অ্যানোডে অক্সিডেশন প্লাস ইনট ক্যাথোডে রিডাকশন, ক্যাথোডে রিডাকশন। এখন এখানে আমাদের কি দেওয়া আছে? এখানে আমাদের এই অ্যানোডে কি ঘটে? এই জারণ মানেই তো অ্যানোড, আর বিজারণ মানেই কি ক্যাথোড। এই জিনিসগুলো একদম সহজ, তাও আমরা কেন জানি ভেজাল লাগাই। জারণ মানে কি? এটা তোমরা অনেকেই পারো, বাট কিছু কিছু স্টুডেন্ট ভেজাল লাগায়। জারণ মানেই অ্যানোডে ঘটবে আর বিজারণ মানেই ক্যাথোডে ঘটবে, তাই তো? এখন তাহলে এই ঘটনাটা এই জায়গায় কি ঘটে? এই জায়গায় এই জিনিসটা কি ঘটে? আমরা এই জায়গাটা মুছে দিই, মানগুলা না এই জায়গাটা মুছা যাবে না, কোন জায়গাটা মুছবো? উপরে মুছি। আচ্ছা, এখানে দেখো এই অ্যানোডে অক্সিডেশনটা কি ঘটতেছে? এখানে আমরা দেখতে পাচ্ছি ইনট অ্যানোডে কি ঘটতেছে? অক্সিডেশন। তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি হ্যাঁ অক্সিডেশন ঘটছে, এ থেকে A2+ তৈরি হয়েছে। আর প্লাস ইনট ক্যাথোডে কি ঘটছে? ক্যাথোডে আমাদের রিডাকশন ঘটছে। কি ঘটছে? রিডাকশনে এই D2+ থেকে ডি তৈরি হয়েছে, D2+ থেকে ডি তৈরি হয়েছে। এখন আমাদের এখানে মান দেওয়া আছে, দুইটারই জারণ বিভবের মান দেওয়া আছে। এটার মান, এই মানটা সরাসরি আমাদের দেওয়া আছে, বাট এই মানটা দেওয়া নাই, বাট এটার উল্টানো দিকটা দেওয়া আছে, এটার উল্টানো দিকটা দেওয়া আছে, উল্টানো দিক, উল্টানো মানটা দেওয়া আছে। তাহলে আমি এই জিনিসটাকে উল্টায় ফেলি, এই জায়গায় এই জিনিসটাকে যদি আমি উল্টায় ফেলি, ই নট অ্যানোডে, অ্যানোডে এ থেকে A2+, আর জিনিসটাকে যদি আমি উল্টায় ফেলি, উল্টা এটাকে উল্টাই, তাহলে কি হবে? ই নট ক্যাথোড মাইনাস হয়ে গেল। এখানে আমাদের D2+ থেকে ডি ছিল, আমি ডি থেকে D2+ দিলাম, তাহলে হয়ে গেল আমাদের। এখন মান বসায় দিই, ওইটার মান কত? 0.7 প্লাস 0.76 মাইনাস, এখানেও একটা মাইনাস 0.34। তাহলে আমাদের কত আসতেছে অ্যান্সার? অ্যান্সার আসতেছে আমাদের প্লাস 0.76 প্লাস 0.34, অ্যান্সার আসতেছে প্লাস 1.1 ভোল্ট। অবশ্যই প্লাস উল্লেখ করতে হবে, অবশ্যই প্লাস উল্লেখ করতে হবে, অবশ্যই এই জায়গায় প্লাস উল্লেখ করতে হবে। প্লাস যদি কখনো তুমি উল্লেখ না করো তাইলে কিন্তু তোমার উত্তর স্যাররা কেটে দিতে পারে, যদি আমার মতো টিচার হয়, খারাপ টিচার, তাহলে কেটে দিবে। তাইলে আমাদের এই ইনট সেলের মান কত আসছে? ইনট সেল ইজ ইকুয়াল টু আমাদের, ইনট সেল ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের প্লাস 1.1 ভোল্ট। এখন খেয়াল করো যে আমাদের যদি এই ইনট সেলের মান কখনো এই ইনট ই সেলের মান, ই সেলের মান যদি প্লাস আসে, তার মানে বিক্রিয়াটা স্বতঃস্ফূর্ত ভাবে হচ্ছে। বিক্রিয়া কিভাবে হচ্ছে? নিজ ইচ্ছায়, নিজ উদ্যোগে, স্বতঃস্ফূর্ত ভাবে, স্বতঃস্ফূর্ত ভাবে হচ্ছে, স্বতঃস্ফূর্ত ভাবে হচ্ছে। আগে ছোটবেলায় বাংলা মুভি দেখতাম না, নায়ক নায়িকা পালায় চলে গেছে, তারপর কি বলতো? নায়িকা বলতো যে আমি আমার নিজের ইচ্ছায় বিয়ে করেছে, তুমি আমাকে বাধা দেওয়ার কে? এটা হচ্ছে প্লাস হইলে। আর মাইনাস হইলে বিক্রিয়াটা কি? বিক্রিয়া স্বতঃস্ফূর্ত ভাবে হচ্ছে না, বিক্রিয়া স্বতঃস্ফূর্ত ভাবে হচ্ছে না, বিক্রিয়া স্বতঃস্ফূর্ত ভাবে হচ্ছে না, স্বতঃস্ফূর্ত ভাবে হচ্ছে না। এখন এটা খুব ইম্পর্টেন্ট, বিক্রিয়া স্বতঃস্ফূর্ত ভাবে হয় কি হয় না, কারণ তোমাদের পরীক্ষার মধ্যে এখান থেকে একটা প্রশ্নই আসে, 1 CQ। সবচেয়ে ইম্পর্টেন্ট সিকিউ হচ্ছে এখান থেকে যেটা আসে সেটা হচ্ছে যে বলবে যে রহিমকে জব্বারের পাত্রে রাখা যাবে কিনা, করিমকে আমাদের হচ্ছে মিহিরের পাত্রে রাখা যাবে কিনা, এসব প্রশ্ন, মানে নাম দিয়ে না, মানে বলবে যে কপার সালফেটকে আয়রনের পাত্রে রাখা যাবে কিনা, আয়রন সালফেটকে কপারের পাত্রে রাখা যাবে কিনা, সিলভার সালফেটকে গোল্ডের মধ্যে রাখা যাবে কিনা, যদিও কেউ রাখবে না যে কোনো গোল্ডের পাত্রে। তো এরকম পাত্রে রাখা যাবে কিনা আসে। তো সেই পাত্রে রাখা যাবে কিনা ম্যাথের মধ্যে আমরা এই সেম নিয়মে ম্যাথটা করব, করে আমরা দেখব যে বিক্রিয়ার মান কি প্লাস আসে না মাইনাস আসে। যদি প্লাস আসে তাহলে বিক্রিয়া স্বতঃস্ফূর্ত ভাবে হয়েছে, স্বতঃস্ফূর্ত ভাবে বিক্রিয়া হয়েছে মানে সেই পাত্রে রাখা যাবে না। মনে রাখবা যদি কখনো তোমার এই পাত্রের ম্যাথ আসে এবং তুমি ম্যাথ করার পর ই সেলের মান প্লাস পাইছো, বিক্রিয়া স্বতঃস্ফূর্ত ভাবে হচ্ছে, তাহলে ওই পাত্রে রাখা যাবে না, বিপদ আছে। আর যদি ই সেলের মান মাইনাস আসে, তার মানে বিক্রিয়া স্বতঃস্ফূর্ত ভাবে হচ্ছে না, তুমি পাত্রে রাখতে পারবা। তো চলো আমরা সেই ম্যাথ গুলা করে দেখি। আচ্ছা, তোমরা একটা
পড়ালেখার মধ্যে একটা ডিভাইড এন্ড রুলের গেম খেলছো, যে ভাইয়া এটা কি এইচএসসি এর জন্য, ভাইয়া এটা কি অ্যাডমিশনের জন্য। এই এইচএসসি আর অ্যাডমিশনের মধ্যে পার্থক্য কি? এইচএসসি না পড়ে কি অ্যাডমিশন দেওয়া যায়, নাকি অ্যাডমিশনের পড়া ছাড়া এইচএসসি হয়? একই তো ব্যাপার, এইচএসসি যা কথা অ্যাডমিশন যা কথা, সেম কথা। এই প্রশ্ন কি অ্যাডমিশন টেস্টে আসে না? এই প্রশ্ন অ্যাডমিশন টেস্টও আসে। তাহলে আবার এইচএসসি অ্যাডমিশন এগুলো আবার কোথা থেকে কথা আসলো? আচ্ছা, এখন খেয়াল করো যে আমি একটা তোমাদের প্রশ্ন জিজ্ঞাসা করি, তোমরা সেটার উত্তর দিবা, জাস্ট ডাইরেক্ট প্রশ্নের উত্তর, ম্যাথ ট্যাথ কিচ্ছু করবো না, ম্যাথ ছাড়াই তোমরা একটা প্রশ্নের উত্তর দিবা। সেটা হচ্ছে আমাদের লঘু সালফুরিক অ্যাসিড এর দ্রবণকে জিঙ্ক এবং কপার ধাতুর মধ্যে, যে আমাদের লঘু সালফুরিক অ্যাসিডের দ্রবণকে, লঘু H2SO4 এর দ্রবণকে জিঙ্ক ও কপারের মধ্যে কার পাত্রে রাখা যাবে, কার পাত্রে রাখা যাবে। আচ্ছা, আমি একটু তোমার ছবি আঁকা দিই, তাহলে আরো তোমার কাছে বুঝতে সুবিধা হবে। ধরো এটা হচ্ছে যে আমাদের কপার পাত্র, আর এটা হচ্ছে আমাদের জিঙ্ক পাত্র। কপার পাত্র এবং জিঙ্ক পাত্র, এই দুই পাত্রের মধ্যেই ধরো তুমি হচ্ছে এটা দিলা হচ্ছে H2SO4, এখানে দিলা হচ্ছে H2SO4। এখন বলো কোন পাত্রে রাখা যাবে, আর কোন পাত্রটা ফুটা হয়ে সালফিউরিক অ্যাসিড পড়ে যাবে? কোন পাত্রে রাখা যাবে? কোন পাত্রে রাখা যাবে? এটা হচ্ছে 1 নম্বর পাত্র, এটা হচ্ছে 2 নম্বর, কোনটার মধ্যে রাখা যাবে? তোমরা উত্তর দিচ্ছ কপার পাত্রে রাখা যাবে। কেন কপার পাত্রে রাখা যাবে? কেন কপার পাত্রে রাখা যাবে? এটা তাহলে তোমরা উত্তর দিচ্ছ যে ভাই কপার পাত্রে রাখা যাবে, জিঙ্ক পাত্রে রাখা যাবে না। এখন দেখো, এইটা ম্যাথ করা ছাড়াও তুমি বলতে পারো, এটা বলতে পারো। ওই যে আমরা বলছিলাম না, কে কে না ম্যাকগাইভার এলো যেন ফিরে পাবে হারানো কিছু আজ। এই সিরিজটার আরেকটা মজার ঘটনা হচ্ছে, এই সিরিজের নিচে যে আছে সে কখনো উপরের যৌগকে প্রতিস্থাপিত করতে পারবে না। এই সিরিজের নিচে যে আছে সে কখনো উপরের যৌগকে প্রতিস্থাপিত করতে পারবে না। উপরের যৌগ নিচের যৌগকে প্রতিস্থাপিত করতে পারবে। কথাটা দিয়ে আসলে কি বুঝাইলো? বোঝার জন্য দেখতে হবে যে ধরো H2SO4 আছে, H2SO4 এর সাথে আমি যদি কপার যুক্ত করি, তখন কি কোনো বিক্রিয়া হবে কি হবে না? কপার, খেয়াল করো, কপার হচ্ছে হাইড্রোজেনের নিচে আছে, হাইড্রোজেনের নিচে হচ্ছে কপার। তো আমি কি বলছি, নিচের যৌগ কখনোই উপরের যৌগকে প্রতিস্থাপিত করতে পারবে না। দ্যাট মিন্স কপার কখনো এই হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করে কপার সালফেট প্লাস হাইড্রোজেন এটা তৈরি করতে পারবে? উত্তর হচ্ছে ঘুণাক্ষরেও পারবেন, এটা অসম্ভব, তৈরি হবে না। তার মানে নিচে যে আছে সে কখনো উপরের যৌগকে প্রতিস্থাপিত করতে পারে না। নিচে যে আছে সে কখনো উপরের যৌগকে প্রতিস্থাপিত করতে পারে না। নিচে যে আছে সে কখনো উপরের যৌগকে প্রতিস্থাপিত করতে পারে না। কিন্তু উপরের জন নিচের জনকে প্রতিস্থাপিত করতে পারবে। এখানে যদি কপার না থাকা, এখানে যদি জিঙ্ক থাকতো, জিঙ্ক যেহেতু আমাদের হাইড্রোজেনের উপরে আছে, তাহলে জিঙ্ক কি করতে পারবে? হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করে জিঙ্ক সালফেট প্লাস হাইড্রোজেন তৈরি করতে পারবে। তার মানে এই বিক্রিয়াটা পসিবল। জিঙ্ক পাত্রে সালফিউরিক অ্যাসিড রাখলে কি হবে, এই জিঙ্ক পাত্র থেকে জিঙ্ক সরে সরে গিয়ে সালফিউরিক অ্যাসিডের হাইড্রোজেনকে অপসারিত করে করে এখানে হাইড্রোজেন গ্যাস তৈরি করবে। সে পাত্রের জিঙ্ক আমাদের সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করা শুরু করবে। সেই পাত্র থেকে কি হবে, এই পাত্রটার জিঙ্ক গুলা সরে গিয়ে গিয়ে পাত্রের মধ্যে ক্ষয় হইতে থাকবে, পাত্রের মধ্যে ছিদ্র তৈরি হবে, সালফিউরিক অ্যাসিড নিচে পড়ে যাবে, এবং সালফিউরিক অ্যাসিড দিয়ে ধরো তুমি জিঙ্ক পাত্রে সালফিউরিক অ্যাসিড রেখে হাতের মধ্যে নাড়াচাড়া করতেছো, ওই সালফিউরিক অ্যাসিড পরে তোমার হাত পুড়ে যাবে। তার মানে এই সালফিউরিক অ্যাসিডকে কখনো জিঙ্ক পাত্রে রাখা যাবে না, কিন্তু কপার পাত্রে রাখা যাবে। কেন যাবে? কারণ কপার তো হচ্ছে কি আমাদের, কপার হচ্ছে আমাদের জিঙ্ক হাইড্রোজেনের নিচে আছে। এই কপার সালফিউরিক অ্যাসিডের সাথে কোনোদিন বিক্রিয়াই করবে না, কপার সালফিউরিক অ্যাসিডের সাথে কোনোদিন বিক্রিয়া করবে না। সালফিউরিক অ্যাসিড থাকবে তার মতো,
কপার থাকবে তার মতো, মানে হচ্ছে অসম প্রেম। কপারের সাথে সালফিউরিক অ্যাসিডের জীবনও কোনো প্রেম হবে না, কপার কপারের মতো থাকবে, সালফিউরিক অ্যাসিডের মতো থাকবে। দেখো বুঝছো কিনা, সহজ জিনিস তাও বুঝছো কিনা বল। পাত্র ফুটা হবে কেন? পাত্র ফুটা হবে কারণ হচ্ছে এই পাত্রটা জিঙ্ক দিয়ে তৈরি, ধরো এই পাত্রের মধ্যে জিঙ্কের প্রলেপ আছে, তাহলে এখন কি হবে, এখান থেকে জিঙ্ক চলে যাবে, এখান থেকে জিঙ্কের অণুগুলা চলে যাবে, জিঙ্কের অণুগুলা যদি চলে যায় তাহলে জিঙ্কের যে পুরুত্বটা আছে, পুরুত্ব কমতে থাকবে আস্তে আস্তে, কমতে 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 একটা টাইমে ফুটা হয়ে যাবে, কারণ এখান থেকে জিঙ্ক চলে গিয়ে সালফিউরিক অ্যাসিডের সাথে গিয়ে বিক্রিয়া করে জিঙ্ক সালফেট তৈরি করে, এই জন্য ফুটা হয়। আচ্ছা, এখন তোমাদের একটা প্রশ্ন দেই, তোমরা হচ্ছে যে উত্তর দাও। আচ্ছা, এবার আমাকে উত্তর দাও যে তামার তামা তামার পাত্রে ম্যাগনেসিয়াম সালফেট রাখা যাবে কিনা, এটার উত্তর আমাকে দাও তো। তামার পাত্রে ম্যাগনেসিয়াম সালফেট রাখা যাবে কি, রাখা যাবে কি, উত্তর দাও। রাখা যাবে না, যাবে না বলতেছো তোমরা, যাবে না নাকি যাবে? কেউ বলতেছে যাবে, কেউ বলতেছে যাবে না, চিন্তা ভাবনা কইরা উত্তর দাও। এখানে ম্যাগনেসিয়াম আছে না, এখানে ম্যাগনেসিয়াম আছে, কিন্তু ম্যাগনেসিয়াম আছে, আর হচ্ছে এখানে কপারও আছে, খেয়াল করে দেখো, খেয়াল করে উত্তর দাও, যাবে কি যাবে না, খেয়াল করো। এখানে আমাদের তামা, তামা মানে কি, তামা মানে কপার, কপারের একটা পাত্র আছে, দ্রবণ হিসেবে তুমি কি রাখছো, দ্রবণ হিসেবে তুমি রাখছো ম্যাগনেসিয়াম সালফেট। এই বিক্রিয়া, এই বিক্রিয়াটা কি হবে কি হবে না, এটা উত্তর দাও আমার আগে। কোনো কিছু যাবে কি যাবে না সেটা চিন্তা করার আগে এই যে আমাদের পাত্রটা যে ধাতুর তৈরি, সেই ধাতুর সাথে দ্রবণটার বিক্রিয়া হবে কি হবে না সেটা চিন্তা করো। যে কপার কি ম্যাগনেসিয়ামকে প্রতিস্থাপিত করতে পারবে, কপার কি ম্যাগনেসিয়ামকে প্রতিস্থাপিত করতে পারবে? কপার আছে এত নিচে, ম্যাগনেসিয়াম আছে এত উপরে, কপার কি ম্যাগনেসিয়ামকে প্রতিস্থাপিত করতে পারবে? উত্তর হচ্ছে জীবনও পারবে না। তার মানে এই বিক্রিয়াই হবে না, এই বিক্রিয়া হয় না। সো বিক্রিয়া যদি আমাদের না হয়, বিক্রিয়াই যদি আমাদের না হয়, তাইলে কি পাত্রে রাখতে কোনো প্রবলেম আছে? কোনো প্রবলেম নেই, বিক্রিয়াই হচ্ছে না, তাহলে যে যার মতো থাকবে, কেউ কারোর সাথে প্রেম প্রেম করবে না, পালায়ও যাবে না, বিক্রিয়াই হয় না। সো পাত্রে রাখা যাবে, 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 তো পাত্রে রাখা আমাদের যাবে। সো যেহেতু বিক্রিয়া হয় না, বিক্রিয়া যদি না হয় তখন মনে রাখবা পাত্রে রাখা যাবে, পাত্রে রাখা যাবে, বিক্রিয়া যদি না হয় পাত্রে রাখা যাবে, বিক্রিয়া যদি না হয় তখন পাত্রে রাখা যাবে। দেখো কত সহজ সহজ জিনিস, আমরা করি কি এগুলো কিন্তু ভুলে যাই, এবং ভুলে যাওয়াটা স্বাভাবিক, ভুলে যাওয়াটা অস্বাভাবিক কিছু না, ভুলে যাওয়াটা স্বাভাবিক। আচ্ছা, এরপরে আমাকে উত্তর দাও যে আয়রনের পাত্রে, এটা উত্তর দাও, আয়রনের পাত্রে কপার সালফেট, আয়রনের পাত্রে কপার সালফেট রাখা যাবে কি যাবে না? আয়রনের পাত্র, পাত্রটা হচ্ছে আয়রনের, সেই পাত্রে কি কপার সালফেট রাখা যাবে কি যাবে না? এই যে আব্দুল্লাহ মারুফ খুব সুন্দর বলছে, বিক্রিয়া হলে পাত্রে রাখা যাবে না, বিক্রিয়া না হলে পাত্রে রাখা যাবে, এক্সাক্ট কথাটা যেটা। হুম, খেয়াল করো, আবারও ডাইরেক্ট উত্তর দিব না আমরা, আমরা আমাদের কোনো তাড়াহুড়া নাই, আমরা সারাদিন এখানে ক্লাস করতে পারবো, কোনো সমস্যা নেই। পরীক্ষার হলে একটা ভুল করে যদি চান্স না পাই সারা বছর সারা জীবন কান্দাকাটি করা লাগবে, আমার কোনো তাড়া নেই। খেয়াল করো, আয়রনের পাত্র তার মানে আয়রন,
আর এখানে কি আছে, কপার সালফেট। তাহলে আয়রন কপার সালফেট কি প্রতিস্থাপিত করতে পারবে? আয়রন অনেক উপরে, কপার সালফেট নিচে। সো আয়রন অবশ্যই কপার সালফেটকে প্রতিস্থাপিত করতে পারবে। কারণ কি? কারণ আয়রন অনেক উপরে, কপার সালফেট নিচে। তাহলে আয়রন কপার সালফেটকে প্রতিস্থাপিত করে আয়রন সালফেট প্লাস কপার তৈরি করে। আয়রন সালফেট প্লাস কি তৈরি করে? কপার তৈরি করে। আয়রন কপার সালফেটকে প্রতিস্থাপিত করে আয়রন সালফেট প্লাস কপার তৈরি করে। তার মানে বিক্রিয়া হয়, বিক্রিয়া হয়। তাইলে আমরা এই কথাটা মনে রাখবো যে আমাদের বিক্রিয়া যদি হয়, বিক্রিয়া হলে, বিক্রিয়া হলে পাত্রে রাখা যাবে না। বিক্রিয়া যদি হয় তাহলে পাত্রে রাখা যাবে না। আর যদি বিক্রিয়া না হলে, বিক্রিয়া যদি না হয় তাহলে পাত্রে রাখা যাবে। এইটা হচ্ছে মেইন কথা, ঠিক আছে? এইটা হচ্ছে মেইন কথা, যে বিক্রিয়া যদি হয় তাহলে পাত্রে রাখা যাবে না, আর বিক্রিয়া যদি না হয়, বিক্রিয়া যদি না হয় তখন পাত্রে রাখা যাবে। বিক্রিয়া যদি না হয় তাহলে পাত্রে রাখা যাবে। বিক্রিয়া যদি না হয় তখন হচ্ছে আমাদের কি, পাত্রে রাখা যাবে। ক্লিয়ার? এতটুকু, এতটুকু বুঝছো? এতটুকু মাথায় ঢুকছে? এতটুকু মাথায় ঢুকছে? যাদের আম্মুরা পাশে ক্লাস করতেছে বসে, আন্টি আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? দেখেন আপনাদের মেয়েরা ছেলেরা কি করতেছে, ক্লাস করতেছে, কত ভালো। তাদের একটু শাবাশি দেন, তাদের একটু হচ্ছে যে বেশি বেশি ইফতারি খাওয়াবেন, যে ইফতারির পর ক্লাস করতে আসছে। কত ভালো বাচ্চারা, গর্ব করা উচিত আপনাদের, আপনাদের বাচ্চাদের নিয়ে। আমি হলে এই টাইমে ক্লাস করতাম না, ইফতারি করছি কায়া ঘুমাবো, কিসের ক্লাস? আচ্ছা, এখন কথা হইছে পরীক্ষার হলে এরকম বাংলা কথা লিখতে আমারে দিলে নাম্বার দিবেন, এটা আসবে 4 নাম্বারের জন্য। 4 নাম্বারের জন্য এটা আসবে। কয় নাম্বার? 4 নাম্বারের জন্য আসবে। তো এটা 4 নাম্বারের জন্য যেহেতু আসবে, তো আমার পরীক্ষায় কিছু কাজ কারবার করতে হবে। তো এখন ধরো আমাদের পরীক্ষায় কি হবে, আমাদের পরীক্ষায় এদের মান দেওয়া থাকবে, সেই মানগুলা দিয়ে আমাদের ইনট সেলের মান বের করতে হবে। সেটা দিয়ে আমাদের ইনট সেলের মান বের করতে হবে। তো আমরা কোথায় ছিলাম, যে আমরা ছিলাম হচ্ছে তামার পাত্রে আমরা হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেট রাখতে পারবো কিনা, এই প্রশ্নটার আমরা পরীক্ষায় আসলে কেমনে করব। খেয়াল করো, আমাদের এখানে দুইটা মান দেওয়া আছে। একটা মান দেওয়া আছে ইনট, ইনট কপার 2 প্লাস বাই কপার, কপার 2 প্লাস বাই কপার ইজ ইকুয়াল টু প্লাস 0.34 দেওয়া আছে। আরেকটা মান দেওয়া আছে ইনট ম্যাগনেসিয়াম 2 প্লাস বাই ম্যাগনেসিয়াম ইজ ইকুয়াল টু মাইনাস, ইজ ইকুয়াল টু মাইনাস 2.3 ভোল্ট। আচ্ছা বলো তো, এই যে দুইটা মান দেওয়া আছে, এটা কি জারণ বিভব দেওয়া নাকি বিজারণ বিভব দেওয়া? এই যে দুইটা ভ্যালু দেওয়া আছে, এগুলা কি জারণ বিভব নাকি এই দুটো বিজারণ বিভব? একজন কমেন্ট করছে ভুনা খিচুড়ি, সে মনে হয় মাত্র ক্লাস করতে আইছে। এই দুইটাই কি দেওয়া আছে? এই দুইটাই দেওয়া আছে হচ্ছে আমাদের, এই দুইটাই দেওয়া আছে আমাদের বিজারণ বিভব। দুইটাই দেওয়া আছে আমাদের কি, দুইটাই দেওয়া আছে আমাদের বিজারণ বিভব দেওয়া আছে। দুইটাই দেওয়া আছে আমাদের বিজারণ বিভব দেওয়া আছে। দুইটাই কি দেওয়া আছে? দুইটাই আমাদের বিজারণ বিভব দেওয়া আছে। তো এটা তো কখনো পসিবল না যে একটা বিক্রিয়ার মধ্যে দুইজনেরই বিজারণ ঘটবে। কখনো সম্ভব? কখনোই সম্ভব না। একজনের জারণ ঘটবে, আরেকজনের বিজারণ ঘটবে। এই তো স্বাভাবিক, স্বাভাবিক প্রসেস এইটাই। তো এখন আমরা এখানে ধরে নিচ্ছি যে এই পাত্রে রাখা যাবে কিনা, এর জন্য আমাদের কি করতেছে, যে আমাদের এই কপার, আমাদের কপার এই ম্যাগনেসিয়াম সালফেটের সাথে বিক্রিয়া করতেছে। কপার ম্যাগনেসিয়াম সালফেটের সাথে বিক্রিয়া করে, বা সামনের প্রসিডিউরটা ঘটবে কি ঘটবে না সেটার উপর ডিপেন্ড করে আমাদের ইনট সেল, তাই তো? সেটার উপর ডিপেন্ড করে আমাদের ইনট সেল, যে সামনের প্রসেসটা ঘটবে কি ঘটবে না সেটার উপর ডিপেন্ড করে আমাদের ইনট সেল। যে আমাদের এই কপার ম্যাগনেসিয়াম সালফেটের সাথে বিক্রিয়া করে, বিক্রিয়া করে আমরা এই কপার সালফেট প্লাস হচ্ছে যে আমাদের ম্যাগনেসিয়াম তৈরি হয় বলে আশা করতেছি। আমরা আশা করতেছি যে কপার ম্যাগনেসিয়াম সালফেটের সাথে বিক্রিয়া করে কপার সালফেট প্লাস ম্যাগনেসিয়াম তৈরি করবে। এটা আমাদের আশা, মনে প্রাণে আমাদের ইচ্ছা যে এই জিনিসটা তৈরি হবে। যদি এই জিনিসটা তৈরি হয় তাইলে আমাদের কি ঘটে,
তাইলে এই যে আমাদের কপার আছে, এই কপার দুইটা ইলেকট্রন ত্যাগ করে কপার 2+ আয়নে কনভার্ট হয়। কপার দুইটা ইলেকট্রন ত্যাগ করে কিসে কনভার্ট হবে? কপার 2+ এ কনভার্ট হবে। দ্যাট মিন্স হচ্ছে জারণ ঘটতেছে এখানে, জারণ অর্ধবিক্রিয়া, জারণ অর্ধবিক্রিয়া। আর বিজারণ অর্ধবিক্রিয়ায় কি করতেছে? বিজারণ অর্ধবিক্রিয়ায় আমাদের এই ম্যাগনেসিয়াম 2+ আয়ন এই দুইটা ইলেকট্রন গ্রহণ করে ম্যাগনেসিয়ামে কনভার্ট হচ্ছে। তাহলে আমাদের কি ঘটবে, যে আমাদের ইনট সেল, ইনট ইনট হচ্ছে কি আমাদের এই ইনট অ্যানোডে, অ্যানোডের মধ্যে কি করতেছে? অ্যানোডে করতেছে কপার থেকে কপার 2+ আয়ন তৈরি হচ্ছে, কপার থেকে কপার 2+ আয়ন তৈরি হচ্ছে। আর ক্যাথোডে কি হচ্ছে? ক্যাথোডে আমাদের হচ্ছে এই ম্যাগনেসিয়াম 2+ থেকে আমাদের ম্যাগনেসিয়াম তৈরি হচ্ছে। ম্যাগনেসিয়াম 2+ থেকে কি তৈরি হচ্ছে? ম্যাগনেসিয়াম 2+ থেকে আমাদের ম্যাগনেসিয়াম তৈরি হচ্ছে। তো এইটা আমরা চিন্তা করতেছি, বাট এই পুরো প্রসেসটা কখনো ঘটবে? এই পুরো প্রসেসটা কখনো ঘটা সম্ভব? এই পুরো প্রসেসটা কিন্তু কখনোই ঘটা সম্ভব না। এই পুরো প্রসেসটা কখনোই ঘটে না। এই বিক্রিয়াটাই তো আমাদের ঘটে না। এই বিক্রিয়াটা কি আমাদের জীবনেও ঘটে? এই বিক্রিয়াটাই তো আমাদের ঘটবে না। তো এই বিক্রিয়াটাই যদি আমাদের না ঘটে, এই বিক্রিয়াটাই যদি আমাদের না ঘটে, তাহলে আমরা কেমনে, কিভাবে আমাদের হচ্ছে যে এই পরের প্রসিডিউর গুলা ঘটবে? কিভাবে আমাদের পরের প্রসিডিউর গুলা ঘটবে? কপারের মধ্যে কি কখনো জারণ হবে? কপারের মধ্যে কখনোই জারণ হবে না। কপারের মধ্যে হবে হচ্ছে আমাদের বিজারণ। কপারের মধ্যে হবে কি? কপারের মধ্যে হবে আমাদের বিজারণ। আমাদের হচ্ছে যে এই ম্যাগনেসিয়ামের মধ্যে হবে হচ্ছে আমাদের জারণ। তাহলে আমাদের এই পুরা প্রসিডিউরে যদি আমি ম্যাথ করে আগাই, যে ধরো তুমি এই পুরা প্রসিডিউরে ম্যাথ করে আগাইলা, পুরা প্রসিডিউরে ম্যাথ করে আগাইলা, আগানোর পর হচ্ছে তুমি কি করলা, এখন তুমি হচ্ছে মান বসাবা। এখন তোমার এই মানটা দেওয়া আছে, এই মানটা তোমার দেওয়া আছে, এখন এই মানটা তোমার দেওয়া নাই। এই জিনিসটাকে তুমি উল্টাইলা, উল্টাইলা ইনট কপার 2+ বাই কপার করলা। এই জিনিসটাকে যদি উল্টাও, তাহলে হচ্ছে যে এখানে মাইনাস দিতে হবে একটা, আর এখানে তো প্লাস, ইনট ম্যাগনেসিয়াম 2+ আর হচ্ছে ম্যাগনেসিয়াম আছে। এখন তুমি মান বসাও, এটার মান কত দেওয়া আছে? এটার মান দেওয়া আছে হচ্ছে +0.34, আগে মাইনাস মিলে -0.34 হয়ে গেছে। আর এই ম্যাগনেসিয়াম 2+ বাই ম্যাগনেসিয়াম, এটার মান কত দেওয়া আছে? -2.3 দেওয়া আছে। তাহলে উত্তর আসলো কত? উত্তর আসলো -2.64 ভোল্ট। তার মানে এতক্ষণ কষ্ট করে ম্যাথ করার পর তুমি এখন করবা কান্নাকাটি। কেন কান্নাকাটি করবা? কারণ তোমার ইনট সেলের মান হচ্ছে মাইনাস। ইনট সেলের মান যদি মাইনাস আসে, এই ইনট সেলের মান যদি আমাদের হচ্ছে মাইনাস চলে আসে, তার মানে বিক্রিয়া আমাদের স্বতঃস্ফূর্তভাবে হয় না। বিক্রিয়া আমাদের স্বতঃস্ফূর্তভাবে হয় না। বিক্রিয়া স্বতঃস্ফূর্ত হয় না। তার মানে আমি যে কাজটা করে আসছি, আমি যে কাজগুলা করলাম, এগুলা কোনো কিছুই হবে না। হুদাহুদি আমি কষ্ট করে করছি। কেন কষ্ট করে করছি? পরীক্ষা হলে নাম্বার পাওয়ার জন্য করছি, যে নাম্বার পাওয়ার জন্য করছি। তার মানে এরপর আমার লিখতে হবে যে যেহেতু ইনট সেলের মান মাইনাস, তার মানে এই বিক্রিয়া স্বতঃস্ফূর্ত হবে হয় না। কপার ম্যাগনেসিয়াম সালফেটকে প্রতিস্থাপিত করে কপার সালফেট এবং ম্যাগনেসিয়াম, এরকম কোনো বিক্রিয়াই ঘটে না। তাহলে এইভাবে আমাদের ম্যাথগুলা করে প্রমাণ করতে হবে, ইনট সেলের মান বের করে আমার দেখাইতে হবে যে ইনট সেল নেগেটিভ আসে, ইনট সেল নেগেটিভ আসে। ইনট সেল যদি নেগেটিভ আসে, তখনই আমি হচ্ছে যে দেখাইতে পারবো যে না, আমার ম্যাথ হচ্ছে যে কোন একটা কাজের ম্যাথ আমি করতে পারছি, এবং আমাকে স্যার তখন 3 বা 4 মার্ক দিবে। দেখো কাহিনী বুঝছো কিনা, যা পড়াইছি মাথায় ঢুকছে কিনা। তাইলে পরীক্ষার মধ্যে আসবে এই প্রশ্নটা, আসবে পরীক্ষার মধ্যে আসবে তামার পাত্রে ম্যাগনেসিয়াম সালফেট রাখা যাবে কিনা। তখন তুমি এইভাবে যেভাবে করাইছি, ইনট কপার এই জিনিসটা লিখবা, লিখে এই বিক্রিয়াটা যে লিখবা, এখানে ধরি, ধরি ধরি লেখে বা আমরা ধরতে পারি, বা হচ্ছে যে ধরি লেখেই লিখবা যে বিক্রিয়াটা এরকম হয়, লিখে জারণ অর্ধ বিক্রিয়া বিজারণ অর্ধ বিক্রিয়া পুরাটা এভাবে আসবা। আসার পর বের করবা ইনট সেলের মান। আসার পর ইনট সেলের মান বের করে দেখবা ইনট সেলের মান নেগেটিভ হয়েছে। তারপর বলবা যে যেহেতু ইনট সেলের মান নেগেটিভ, তার মানে এই বিক্রিয়া স্বতঃস্ফূর্তভাবে হয় না। কপার ধাতু ম্যাগনেসিয়াম সালফেটকে প্রতিস্থাপিত করতে পারে না। কপার ধাতু ম্যাগনেসিয়াম সালফেটকে প্রতিস্থাপিত করতে পারে না। যেহেতু কপার ধাতু ম্যাগনেসিয়াম সালফেটকে প্রতিস্থাপিত করতে পারবে না, তার মানে কপার ধাতু বা তামার পাত্রের কোনো ক্ষয় হবে না। কপার ধাতু যেহেতু ম্যাগনেসিয়াম সালফেটকে প্রতিস্থাপিত করতে পারবে না, তাই কপার ধাতু বা তামার পাত্রের কোনো ক্ষয় হবে না। তামার পাত্রের মধ্যে নিশ্চিন্তভাবে ম্যাগনেসিয়াম সালফেট রাখা যাবে, পাত্রের কোনো ক্ষতি হবে না।
ক্লিয়ার এতটুকু? এখন আমরা তো আগেই জানি যেটা ভুল হবে না, এটা তো আমরা আগেই জানি হবে না, যেটা তো আমরা জানি, কিন্তু এখন তো কিছু করার নেই, অতটুকু লিখলে তো আর 3 বা 4 পাবো না আমরা। ব্যাখ্যা দিলে নাম্বার পাবা না, ব্যাখ্যা দিলে নাম্বার কমায় দিবে তোমাকে, ব্যাখ্যা দিলে নাম্বার তোমাকে 1 বা 2 দিবে, বা ফুল মার্ক তোমাকে দিবে না ব্যাখ্যা দিলে। ওকে, সো আল্লাহ হাফেজ। তাহলে কালকে দেখা হবে, কালকে আমরা বায়োলজি পড়বো। অহন আর কি? অহন, আচ্ছা অহন আর কি? ও আচ্ছা, আমাকে জিজ্ঞাসা করছে আমার ভাষার দিক থেকে। আচ্ছা, তো তাহলে আমরা কালকে বায়োলজি, কালকে কি বার? কালকে বুধবার। কালকে আমাদের বায়োলজি পড়া, আমরা প্রোটিনটা কালকে ইনশাল্লাহ শেষ করবো। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকো। আজকে মানুষ কম ছিল, নেক্সট দিন যেন বেশি মানুষ থাকে। হ্যাঁ।